ক্যান্সারের মতন মারণ রোগ যখন কোনো কাছের মানুষকে, ভালোবাসার মানুষকে গ্রাস করে, তখন বুঝতে পারে ঠিক কতটা কষ্ট হয়। মাসির গলাটা জাস্ট তোমরা একটু দেখো কতটা কেটেছে, এপাশ থেকে পুরো ওপাশ পুরো কেটেছে। তো অথচ সেটা কোনো সাকসেস পায়নি। এই এত বড় একটা অপারেশন হয়েছে, কোনো সাকসেসই হলো না। আবারও নাকি অপারেশন করতে হবে। তোমরাই বলো এই মানুষটাকে আর কত কষ্ট সহ্য করতে হবে। মানুষ জানি না ভগবান কেন চোখে দেখতে পায় না। যে মানুষটা সারা জীবন কষ্ট করে যায়, সেই মানুষটাকে কেন ভগবান এত বড় বড় কঠিন কঠিন রোগ দেয় আমি জানি না। আর মাসির সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম, তো মাসি বলছিল যে ডান সাইডটা একটু অসুবিধা হয়, একটু ব্যথা করে ডান সাইডটা। তো দেখা যাক কি হয়। আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখো। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভাবিনি কখনো এই নিয়ে ভিডিও করতে হবে বা ভিডিও করব, সেটা মনের মধ্যে কোনো দিনই আসেনি। কিন্তু কি বলো তো, চারিদিকের এই যে বিভিন্ন রোগ নিয়ে, বিশেষ করে ক্যান্সার নিয়ে এত স্ক্যাম হচ্ছে, মানে যার হয়নি সেও এই নিয়ে ভিডিও করছে। তো আমি কি ভাবলাম যে হয়নি অথচ এই নিয়ে ভিডিও করছে, এইটা কি কোনো মানসিকতার কাজ? কিন্তু যারা দিনের পর দিন ক্যান্সার নামক যে মারণ রোগ, সেটা নিয়ে যারা কি বলবো চিকিৎসাধীন রয়েছে, তাদের তাহলে কি পরিস্থিতি? তো চলো তোমাদের সঙ্গে আজকে কিছু কথা শেয়ার করব, কিছু প্রমাণ তোমাদেরকে দেব, যারা কিনা প্রমাণ ছাড়াই দিনের পর দিন ক্যান্সার নিয়ে একটা রীতিমতো নাটক করে যাচ্ছে। তো এরকম ভিডিও আমি মানে আমার চ্যানেলে আমি কিন্তু কখনোই আপলোড করিনি। আজকে আমি ফার্স্ট টাইম এরকম একটা ভিডিও আপলোড করতে মনে করো বাধ্যই হয়েছি। কারণ দিনের পর দিন এগুলো সত্যি মানে চোখে দেখা যায় না। আর ক্যান্সার এমন একটা রোগ যেটা কিন্তু কোনো বয়স মানে না, যে কোনো বয়সেই কিন্তু এটা হয়। আর সেগুলো হসপিটালে গেলেই কিন্তু দেখা যায়। বিভিন্ন রকমের ক্যান্সারের পেশেন্ট, সেই সদ্যজাত বাচ্চা থেকে একদম বয়স্করা পর্যন্ত কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলি, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি মিতালি। আর ডেইলি ব্লগ কিছুদিন ধরে শ্যুট করছি না, সেই কারণে তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ আমি শেয়ার করতে পারছি না। কিছুটা প্রবলেমে রয়েছি, সেই কারণে শেয়ার করা হয়ে উঠছে না। বিশেষ করে বলতে পারো মনের দিক থেকেই আর ইচ্ছা করে না, সেই কারণেও আমি শেয়ার করছি না। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমাদেরকে কিছু প্রমাণপত্র দেখাবো যে ক্যান্সার হলে পরে তার কি পরীক্ষা নিরীক্ষা, বিশেষ করে যাদের নাকি থাইরয়েড ক্যান্সার হয় তাদের ক্ষেত্রে। তো আমি অতটা ডিটেলসে আমি হয়তো বলতে পারবো না, কারণ ক্যান্সার তো বিভিন্ন রকমের হয়। আর ছোটোবেলা থেকেই দেখে এসেছি, আমার নিজের চোখে দেখা, আমার দিদাকে দেখেছি ক্যান্সার হতে আর কি, দিদার ক্যান্সার হয়েছিল। তারপর আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার শ্বশুরমশাইয়েরও হয়েছিল, কিন্তু আমার যখন বিয়ে হয়েছিল তখন শ্বশুরমশাই বেঁচে ছিলেন না। তো আমার শাশুড়ি মাকে দেখেছি, আমার শাশুড়ি মার হয়েছিল ব্লাড ক্যান্সার, যদিও তার একটা নাম আছে, নামটা আমি ঠিক জানি না। তো আমার শাশুড়ি মায়ের হচ্ছে কি বলো তো, 2 মাসও টাইম পাইনি, 2 মাস থেকে 3 মাস আর কি এরকম টাইম পেয়েছিলাম। ধরা পড়ার একদম কি বলে না, 4th স্টেজ যেটাকে বলে, ঠিক সেই মুহূর্তেই ধরা পড়েছিল। তো কিছু করার ছিল না, ওটা সম্পূর্ণ আমাদের হাতের বাইরে, প্লাস আমরা তো কিছুই না, ডাক্তারের হাতের বাইরে চলে গেছিলো। আর ওটা মানে এমন কি একটা ক্যান্সার, ওটা আর কি তোমার খুব কম মানুষেরই হয়। তো সেখান থেকে শাশুড়ি মাকে তো আমরা কোনোভাবেই ফিরিয়ে আনতে পারলাম না। তারপর ধরো আমার মাসিকে তোমরা অনেকেই চেনো, এর আগেও ব্লগে শেয়ার করেছি, 2 মাস আগে শেয়ার করেছিলাম একটা ভিডিও। আমার মাসির যেদিন অপারেশন হয়েছিল, থাইরয়েডের যেদিন অপারেশন হয়েছিল সেই দিনের ব্লগটা আমি শেয়ার করেছিলাম। আর কমিউনিটিতে মনে হয় গতকাল দিয়েছিলাম, তোমরা অনেকেই যারা দেখোনি তারা দেখেছো। তো থাইরয়েড অপারেশন হওয়ার পর বায়োপসি রিপোর্ট দেয়, তাই তো, সেটা দিয়েছিল প্রায় 35 দিন পর। তো 35 দিন কি বলো তো, আমরা খুবই টেনশনে ছিলাম যে রিপোর্টটা আদৌ ভালো আসবে। তো যাই হোক, ঠাকুর হয়তো চায়নি, ভগবান চায়নি, সেই কারণে হয়তো রিপোর্টটা ভালো আসেনি। তো রিপোর্টে ধরা পড়েছে থাইরয়েড ক্যান্সার। তো আমরা রীতিমতো সবাই ভেঙে পড়েছি। মানে মনের দিক থেকে বুঝতেই পারো, ফ্যামিলির যদি কারোর কিছু হয়, সে ছোট হোক বা বড় হোক, কোনো রোগ যদি ধরা পড়ে, কখনোই কিন্তু ভালো লাগে না।
আর সেটা আমি তোমাদের সঙ্গে কখনো ব্লগে শেয়ার করিনি, শুধু হয়তো একটা দুটো ব্লগে বলেছিলাম যে মাসির বায়োপসি রিপোর্ট ভালো আসেনি। তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে মাসি কেমন আছে। তো মাসি একদমই ভালো নেই। আর অপারেশনের পর ভয়েসটা টোটালি পাল্টে গেছে। এখন কলকাতায় এনআরএসে, তোমরা নীলরতন হসপিটাল নাম তো অনেকেই চেনো, অনেকেই জানো। তো ওই হসপিটালে এখন চিকিৎসাধীন। অপারেশন নাকি আবারও করতে হবে, যেহেতু একবার থাইরয়েড অপারেশন হয়েছে, ওটা সাকসেস হয়নি, আবারও ওটাকে অপারেশন করতে হবে। তো এই নিয়ে ভীষণ পরিমাণে টেনশনে আমরা প্রত্যেকেই আছি। তো যার এই রোগটা হয় একমাত্র কিন্তু সেই বুঝতে পারে। আমরা যতই তাকে বোঝাই না কেন, আমি জানি মাসি আমার ভিডিওটা তুমি দেখছো, কিন্তু কি বলো তো, প্লিজ মন খারাপ করো না, একটা না একটা কিছু তো হবেই। আর আমরা সবসময় আশা করি ভালোই হবে, মানুষ তো ভালোর জন্যই সব কিছু করে, তাই না? তো তুমিও দুর্বল হয়ে পড়ো না, ভেঙে পড়ো না, আমরা সবাই তোমার পাশে আছি। তো যেটা বলছিলাম যে বায়োপসি রিপোর্টটা ভালো আসেনি। এখন যেহেতু কল্যাণী হসপিটালে এই থাইরয়েডের অপারেশনটা হয়েছে, তো প্রথমেই আমরা কিন্তু কোথাও বড় জায়গায় যাই না, আগে ছোটোখাটো জায়গাতেই কিন্তু আমরা প্রথমে ডাক্তারের কাছে যাই। তো এনআরএসে যাওয়ার পর এনআরএসের ডাক্তার বলছে যে কল্যাণীতে কেন এটা করা হলো। তো আমরা তো আমাদের বাড়ির পাশে মানে তোমার কাছাকাছি তো কল্যাণী হসপিটালই, প্রথমে হচ্ছে চাকদায় তো এসব অপারেশন হবে না, কল্যাণীতেই যেতে হবে। তো কল্যাণী ডাক্তার বলেছে যে উনি পারবেন, উনি চেষ্টা করবেন করার জন্য। তো সেই ভরসায় আমরা কল্যাণী হসপিটালে অপারেশনটা করিয়েছি। তো এখন এনআরএসের হসপিটাল বলছে যে ওই অপারেশন নাকি সাকসেস হয়নি ডাক্তারের কিছু ভুল ত্রুটির জন্য। তাহলে বলো, এখানে আমরা জানি যে ডাক্তার মানে হচ্ছে ভগবান, মানে ভগবানের পরের রূপ হচ্ছে ডাক্তার। তাহলে ডাক্তারই যদি ভুল করে আর উনি যদি সেই কাজটা করতে না পারেন, তাহলে সেই দায়িত্বটা কেন উনি নিয়েছিলেন? তো এই উত্তরটা কার কাছে বলো আমরা চাইবো। এখন আমরা যেহেতু পেশেন্ট পার্টি বা পেশেন্ট, তারাই এইটা আমরা মানে কি বলে আর কি, ভুগতে হবে, তাই না? তো এখন যাই হোক, আমরা এনআরএসে এখন দেখাচ্ছি। এনআরএসে যাওয়ার পর ডাক্তার রিপোর্ট সমস্ত কিছু করতে দিল, রিপোর্টগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শো করব, রিপোর্টগুলো আগে তোমরা দেখে নাও। তো প্রথমেই তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এনআরএস হসপিটালে যে সিটি স্ক্যান হয়েছে তার রিপোর্ট। আর এরপরে তোমাদের সঙ্গে যেই রিপোর্টটা দেখাবো সেটা হচ্ছে এই যেটা নাকি ওই গলায় ক্যামেরা বসিয়ে বা ক্যামেরা দিয়ে যেই পরীক্ষাটা করে, মাইক্রোস্কোপ না কি যেন একটা নাম, তো সেটা হচ্ছে এটার রিপোর্ট। আর এটা হচ্ছে কল্যাণী হসপিটালে যখন থাইরয়েডের যে অপারেশনটা হয়েছিল তার বায়োপসি রিপোর্ট। আর বায়োপসি রিপোর্টটা তো তোমাদের প্রথমেই বললাম যে একদমই ভালো আসেনি, ক্যান্সার ধরা পড়েছে। তো প্রত্যেকটা রিপোর্টই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আরও অনেক রিপোর্ট আছে, এই ধরো ব্লাড রিপোর্ট, তারপরে থাইরয়েডের অনেক রিপোর্ট আছে। তোমরা দেখে বুঝতেই পারলে যে বায়োপসি রিপোর্টটা ভালো আসেনি, সেটা তো তোমাদেরকে দেখালাম। ওখানে আরও অনেক ধরনের রিপোর্ট করা হয়েছে, থাইরয়েডের রিপোর্ট করা হয়েছে, গলায় যে কি বলে ক্যামেরা দিয়ে কি একটা যন্ত্র দিয়ে দেখে ওটা করা হয়েছে, বিভিন্ন রকমের ব্লাড টেস্ট হয়েছে, আরও অনেক রকমের টেস্ট হয়েছে যেগুলোর নাম আমি এখন বলতে পারছি না। সমস্ত রিপোর্ট আমার কাছে নেই, যে কটা রিপোর্ট আছে সে কটা রিপোর্টই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাদের নাকি ক্যান্সার হয়নি অথচ ক্যান্সার হয়েছে এমন কিছু মানে ভিডিও করে তারা ভিডিও পোস্ট করছে, তারা বুঝতে পারে না যে অরিজিনালি যাদের ক্যান্সার হচ্ছে তাদের কি পরিমাণে সমস্যা এবং তাদের ভোগান্তি কত। আর বড় বড় হসপিটালে কি বলো তো, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, মানে এই চক্কর কাটতে কাটতে না পেশেন্ট অর্ধেকই শেষ হয়ে যায়, সেই ভুক্তভোগী আমরা। আর সেটা আমরা ভালোভাবে বুঝতে পারি, কিন্তু এরা না বুঝতে পারে না, সেই জন্য ওরা দিনের পর দিন এইসব ধরনের ভিডিও করে যাচ্ছে। তো প্লিজ এগুলো তোমরা করা বন্ধ করো। যারা নাকি সত্যি অসুস্থ, ক্যান্সারের মতন মারণ রোগে আক্রান্ত, তাদেরকে সাহায্য করো প্লিজ, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। এইভাবে তোমরা দিনের পর দিন এইসব মারণ রোগ নিয়ে না অভিনয় করো না, প্লিজ করো না। আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। রিসেন্ট দেখবে তোমরা একটা ভাইয়ের ক্যান্সার হয়েছে, ভাইটাকে নিয়ে বেলোরে নিয়ে গেছে পরিবারের সবাই, কি পরিমাণে তার চোখে মুখে মানে তার পুরো শরীরে স্প্রেড করে গেছে, এত পরিমাণে ছড়িয়ে গেছে। তারপরে ধরো এই যে কিছু মানে কিছুদিন নয়, বছর হয়তো দুয়েক কি এরকম হবে, নিবেদিতাকে তোমরা চেনো, বনগাঁতে বাড়ি, দেবাশিস নিবেদিতাকে তোমরা দেখেছো, এগুলো তো চোখের সামনে দেখা, তাই না?
তাহলে তোমরা কেন দিনের পর দিন এরকম করবে? এটা করা একদমই উচিত না। রইল আমার মাসির কথা, আমার মাসিকে তো আমরা যথাসাধ্য ট্রিটমেন্ট করব, আর সেই ভিডিও তোমরা পাবে যদি আমি যাই, কারণ আমার দুষ্টুটা না খুবই ছোট। এখন ওকে রেখে আমার কল্যাণী তো দৌড়াদৌড়ি করেছি, প্রত্যেক দিন দৌড়াদৌড়ি করেছি কল্যাণীতে। সেই সকালে রান্নাবান্না করে রেখে গেছি, আস্তে আস্তে কোনো দিন সন্ধ্যেও হয়ে গেছে, কোনো দিন রাতও হয়ে গেছে। কিন্তু এনআরএস হসপিটাল তো আমার বাড়ি থেকে অনেকটা দূর, অনেকটা রীতিমতো 2 ঘন্টা ট্রেন জার্নি। তাহলে যেতে 2 ঘন্টা, আমার আসতে 2 ঘন্টা, প্লাস হসপিটালে সময় দিয়ে আমার পক্ষে হয়তো দৌড়াদৌড়ি করাও প্রত্যেক দিন সম্ভব হবে না। আর সামনে আজ হচ্ছে কী বার? আজ হচ্ছে সোমবার, সামনের বৃহস্পতিবারে আবার হসপিটালে যাওয়ার ডেট আছে। গেলে পরে হয়তো ভর্তি নিতে পারে। যদি আমি যাই অবশ্যই সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখন আর কিছু বলবো না তোমাদের আমার এই পর্যন্তই আপডেট দেওয়া থাকলো। তোমরা প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যারা নাকি ক্যান্সারে আক্রান্ত তারা ঠিক বুঝতে পারে যে এর কষ্টটা কতটা, আর যারা এটা নিয়ে অভিনয় করে না তারা ঠিক বুঝতে পারবে না। তো যাই হোক, এই কথাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার আমার প্রয়োজন ছিল, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্লিজ তোমরা একটু ভিডিওটা শেয়ার করে দিও আর পাশে থেকো, আর অবশ্যই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো, টাটা।